আসিফ মাহমুদ ভাই কথা বলতে চাইলাম, আমাকে মারতে ধরলো। ওদের কাছে কি আছে? ম্যাগজিনেকে ভোট দিতে হবে না? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই তৈরি হয়েছে চাঞ্চল্যকর এক পরিস্থিতি। এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে সাংবাদিকদের সামনে হঠাৎ করেই এক যুবক তীব্র ক্ষোভ প্রকাশ করে বসেন। তিনি উচ্চস্বরে বলতে থাকেন, আপনারা সন্ত্রাসবাদ করছেন, মগবাজি করছেন, চাঁদাবাজি করছেন, জনগণের সাথে প্রতারণা করছেন। এই হঠাৎ অভিযোগে মুহূর্তেই পুরো হলরুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চারদিকে উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে যান। কেউ ভিডিও করতে শুরু করেন, কেউ আবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। যুবকটি আরও বলতে থাকেন, দেশের মানুষ সব দেখছে, সব বুঝছে, আর চুপ করে থাকবে না। তার এই বক্তব্যে মুহূর্তের মধ্যে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। সবাই তাকিয়ে থাকেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। তিনি কী জবাব দেন, সেটাই যেন সবার অপেক্ষা। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই মুহূর্তে তিনি তেমন কোনো কথা বলেননি। পুরো পরিস্থিতি কিছু সময়ের জন্য যেন থমকে যায়। এদিকে ঘটনাটির ভিডিও খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন এটি সাহসী প্রতিবাদ, আবার কেউ বলছেন এটি ছিল সম্পূর্ণ অনভিপ্রেত আচরণ। এখন প্রশ্ন উঠেছে, কেন এমন কথা বললেন ওই যুবক? এর পেছনে কী কারণ? এই ঘটনাকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র বিতর্ক।